وداعيا إلى الله بإذنه وسراجا منيرا বুখারী শরীফ প্রথম খণ্ড 89 নম্বর পৃষ্ঠা 632 নম্বর হাদিস, ইবনে মাজাহ 57 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবি 95 নম্বর পৃষ্ঠা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন আল আখিরুল হাদিস। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই পবিত্র সত্তার শপথ যার হাতে আমার জীবন, আমি মনে করেছি কোন খাদিমকে লাকড়ি জোগাড় করার আদেশ করব। লাকড়ি জোগাড় করা হলে আমি নামাজের আজান দিতে আদেশ করব। আজান হয়ে গেলে নামাজের ইমামতি করার জন্য কাউকে আদেশ করব। তারপর আমি ওই সব লোকের খোঁজে বের হব যারা কোনো কারণ ছাড়া জামাতে নামাজ পড়ার জন্য আসেনি। অপর সূত্রে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ওই সব লোকের কাছে যাব যারা নামাজে হাজির হয় না, এবং আমি তাদেরকে ঘরবাড়ি সহ জ্বালিয়ে দিব। সেই সত্তার কসম যার হাতে আমার জীবন আবদ্ধ, যারা নামাজের জামাতে অংশগ্রহণ করে না, তাদের কোনো ব্যক্তি যদি জানে মসজিদে মাংস অথবা গাবি বকরির দুটি ভালো খুর পাওয়া যাবে, তাহলে সে অবশ্যই ঈশার নামাজে উপস্থিত হয়ে যেত। বুখারী শরীফ প্রথম খণ্ড 90 নম্বর পৃষ্ঠায় 641 নম্বর হাদিস, মিশকাত শরীফ মিশকাতুল মাসাবি 97 নম্বর পৃষ্ঠায় হযরত উম্মু আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালা আলাইয়া আবু দারদাই ওয়া হুয়া মুগদাবুন ফাকুলতু মা আগযাবাক ক্বালা ওয়াল্লাহি মা আ'রিফু মিন আমরি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আমার নিকট রাগান্বিত অবস্থায় আসলেন। আমি প্রশ্ন করলাম, কোন জিনিস তোমাকে এত রাগান্বিত করে ফেললো? জবাবে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি নামাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জামাতে নামাজ আদায় করা ব্যতীত আর কোনো কিছুই দেখতে পাই না। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 81 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবি 96 নম্বর পৃষ্ঠা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদউইন লা তুকামু ফিহিমুস সালাতু ইল্লা
قد استحوذ عليهم الشيطان وعليك بالجماعة فإنما يأكل الذئب القاسية رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে গ্রামে বা জঙ্গলে তিনজন মানুষ বসবাস করবে সে স্থানে জামাতে নামাজ আদায় করা হলে তাদের উপর শয়তান জয়ী হয়। অতএব তুমি জামাতকে নিজের জন্য অপরিহার্য করে নাও, কারণ দলছুট ছাগলকে নেকড়ে বাঘ ধরে খেয়ে ফেলে। মেশকাতুল মাসাবি 97 পৃষ্ঠা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাউলা মা ফিল বুয়ুতি মিনান নিসাই ওয়াজ-যুররিয়াতি আকামতু সালাতাল ইশাই وأمرت فتيان يحرقون ما في البيوت بالنار। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি ঘরে নারী ও শিশুরা না থাকতো তবে আমি এশার নামাজের জামাত আদায় করতাম এবং আমার যুবকদেরকে জামাত ত্যাগকারী মানুষদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দিতাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।